শয়তান নিজে যখন আখিরাতে যাবে, যখন জাহান্নামে যাবে, তখন সে জাহান্নামের জাহান্নাম এবং জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে সে জাহান্নামের মধ্যে সে একটা বিশাল ভূমিকা পালন করবে। সেটা কি? বড় ঘোষণা দিবে। যে ঘোষণা দিয়ে বলবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, শয়তান যখন সবকিছু সম্পন্ন হয়ে যাবে তখন সে বলবে, ইন্নাল্লাহু ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তোমাদেরকে হক ওয়াদা করেছিলেন। আল্লাহর হক ওয়াদা কি? জান্নাত। ওয়া ওয়া'আদতুকুম, আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, ফা আখলাফতুকুম, এর বিপরীতটা করেছি। মানে অহংকার করে বলবে, মানে সে বাগাড়ম্বর করে বলবে, আল্লাহ তোমাদেরকে ভালো ওয়াদা দিয়েছে, তোমরা নাও নাই, আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছি, তোমরা নিয়েছো। ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন, আমার তোমাদের উপরে কোনো ক্ষমতা ছিল না, বড় ধরনের ক্ষমতা আমার কিছু ছিল। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম, আমি ডাকছি আর তোমরা আহ্বানে সাড়া দিয়ে ফেলছো। তোমাদেরকে যে আমি নিতে পারবো জোর করে তো আমার ক্ষমতা ছিল না, কিন্তু ডাকছি, আমার ডাকে তোমরা সাড়া দিয়েছো। আজ যারা জগতের বুকে আল্লাহর বিরোধী শক্তি আছে, কোরআন এবং সুন্নাহর বিরোধী শক্তি আছে, আল্লাহর শরীয়ত বিরোধী শক্তি আছে, আল্লাহর বিধান বিরোধী শক্তি আছে, এরা সবাই শয়তানের ডাকে সাড়া দিয়েছে। শয়তানের ডাকে সাড়া দিয়েছে, শয়তান ডেকেছে, তারা সাড়া দিয়েছে। কাফেররা একটা জিনিস দিয়েছে, আপনি সেটাই গ্রহণ করে নিয়েছেন। বিভিন্ন রকমের মতবাদ যেগুলি এসেছে সবগুলি শয়তানি মতবাদ ছাড়া কিছুই নয়। এগুলি শয়তানরা দিয়েছে, আপনি সেগুলি গ্রহণ করে নিয়েছেন। ইন্নামা ইয়াদু হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, তার দলরা চেয়েছে আপনি জাহান্নামবাসী হন, আপনি জাহান্নামবাসীর পথে আপনি চলেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন হাসরের দিন শয়তান কি বলবে? দাউতুকুম ফাস্তাজাবতুম লি, তোমাদেরকে ডেকেছিলাম, তোমরা ডাকে সাড়া দিয়েছো। ওয়ালা তালুমুনি, আমাকে তোমরা তিরস্কার করো না। লুমু আনফুসাকুম, নিজেকে তিরস্কার করো। শয়তানের কাজে হচ্ছে যে একটা কাজে আটকে দিয়ে আপনাকে এরপরে নাচানাচি করবে, যে তা এখন থেকে শুরু হোক, আমি সামান্য কাজ শুরু করে দিয়েছি, বাকিটা তোমরা কমপ্লিট করে ফেলবে, কারণ তুমি এখন ঠিক জাহান্নামের পথে চলে যাবে। আমি তোমাকে ডেকেছি, তুমি সাড়া দিয়েছো, আর পিছন দিকে ফিরে ফেরার চিন্তা তুমি করো নাই, তওবা ইস্তেগফার করো নাই, ফিরে আসো নাই, আল্লাহর দ্বীন ও শরীয়তকে মানার চিন্তা করো নাই। এখন তুমি এই পথে চলবে। লুমু আনফুসাকুম, কেন তুমি পথে চলেছো, জাহান্নামে যাচ্ছ? নিজেকে তিরস্কার করো, আমাকে কিছু বলতে পারবে না। মা আনা বিমুসরিখিকুম, আমি তোমাদের কাছে চিৎকার করে কিছু চাইবো না। ওয়া মা আনা বিমুসরিখিয়া, আমিও চিৎকার, তোমরাও আমাকে চিৎকার করে কিছু নিতে পারবে না। অর্থাৎ আমি তোমাদের উদ্ধার করতে পারবো, তোমাকে আমি উদ্ধার করতে পারবো না। হাসরের দিন সে স্পষ্ট আপনাকে জানিয়ে দিবে, যখন জাহান্নামে যাবে আপনাকে বলবে, এখন তো ঢুকে গেছো জাহান্নামে, এখন তোমাদেরকে আমি আর বের করতে পারবো না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, তোমরা ভালো করে জানো আমি আগেই আল্লাহর সাথে কুফরি করেছিলাম, তারপর আমার অনুসরণ কেন করেছো? অর্থাৎ সেদিন আপনাকে সে অপমানিত অবস্থায় রেখে দিবে, কিছু বলতেও পারবেন না এমন অবস্থায়। কিন্তু এখন জানা অবস্থায় আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমরা চলেছি। Salafi.9 রাসূলের কথা বলে।